শহরে আমার সাথে একজনের দেখা, আমার মসজিদে গেলেই বলে হুজুর আপনার নামে 6 জন কমপ্লেন করছে। কি বলে? আপনি শিবিরের নেতা ছিলেন, জেলখানায় ছিলেন, আপনি জামাতের বড় লিডার, আপনার জন্য আমার খুব সমস্যা আছে। কালকে তারে শহরে দেখা, আমাকে দেখে এক দোকানের মধ্যে গেছে, আমি কি আর ছাড়ি? আমি এই ভাই শোনেন, এইদিকে আসেন, মন খারাপ কে? চেহারাই মনে হচ্ছে কালো দাগ, সমস্যা কি? তখন সে বলতেছে, শোনেন লোক আপনারই, কিন্তু হেকমত অবলম্বন করেছিলাম। জামাত ইসলামের আজকে কথা বলা উন্মুক্ত। আজকে অনেক মানুষ জামাত ইসলামের কাতারে সামিল হয়েছে। মোটর সাইকেল আমিরে জামাত যাচ্ছে, যেই কর্মীর সাথে ভয় করে কথা বলতো না, বলে ভাই জানতো জানতো আসি, আপনার সাথে কথা বললে অমুক আমার সমস্যা, এরকম দুর্বল ইমানদাররা আমরা ছিলাম না কি? আমি কি একটু বেশি বলতেছি? এই অঞ্চলের আমাদের, আমি মনে করি বদরি সাহাবি, আমার হামিদুল তাওই আর আমার হলো মুফাজ্জল, এরা এই গ্রামের সাদামাটা মানুষ, নিরহ মানুষ, জামাত ইসলামের দাওয়াত দিতে গেছে। আমরা নির্বাচনের সময় আসছি বিভিন্নভাবে, তো বলছে যে মোটর সাইকেল ওই বাঁশঝালের নিচে নিয়ে যান। কে? বলছে অমুক দেখলে সমস্যা করবি। এখন কি আমার মোটর সাইকেল বাঁশঝালের নিচে নেওয়ার সময় আছে? আবু তালেব স্যারের মোটর সাইকেলের পিছনে উঠে গেলে বলছে ভাই চেয়ারম্যান দেখলে সমস্যা আছে। এখন আবু তালেব স্যারের মোটর সাইকেলে যদি কেউ ওঠে, আর কি এরকম কোন চোখ দেখে ভয় পাবেন? কি বলেন আপনারা? যদি ভয় না পান, আবু সাইদের রক্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রছাত্রীরা জীবন দিয়েছেন এই বাংলাদেশকে রক্ষা করার জন্য। তারা স্বাধীনতা দিয়েছে আমাদের। এখন এই স্বাধীনতা আমরা রক্ষা করার আমাদের দায়িত্ব আছে না নেই? এই জন্য এই গ্রাম আমাদের কোনো সবারই অংশদার। আমিরে জামাত বলছে এই বাংলাদেশে যারা জন্মগ্রহণ করছে সবাই এই বাংলাদেশের নাগরিক, সবাই এই বাংলাদেশের নাগরিক। রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা যুদ্ধে গিয়েছেন। যুদ্ধে যাওয়ার পরে প্রতিপক্ষের সাথে খুব যুদ্ধ হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শত্রুপক্ষ তাকে নিচে শুয়ায়ে ফেলছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু নিক্ষেপ করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে তিনি চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে সে বলছে যে আচ্ছা আলী শোনো, তুমি আমাকে মারার জন্য হত্যা করবে, আমার বুকের উপরে চেপে বসেছো, তা আমি তোমার মুখে থুতু দেওয়ার পরে তুমি আমাকে ছেড়ে দিলে কারণ কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, মান আহাব্বা লিল্লাহ অবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মুসলমান একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসে। কথা খুব খেয়াল করে শুনবেন। মুসলমান যদি কারোর সাথে শত্রুতা করে সেটাও আল্লাহর উদ্দেশ্যেই করে। তোমাকে আমি মারার জন্য যখন তোমার বুকের উপরে চেপে বসি, তখন তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করো। থুতু নিক্ষেপ করার কারণে আমার ব্যক্তিগত একটা আক্রোশ তোমার প্রতি তৈরি হয়। তো আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে হত্যা করব। আল্লাহর সন্তুষ্টির ভিতরে যদি আমার ব্যক্তিগত আক্রোশ যুক্ত হয়ে যায়, সেই অবস্থায় আমি আর তোমাকে আর হত্যা করতে পারি না, এই জন্য তোমাকে ছেড়ে দিলাম। কিছুক্ষণ পরে সে চিন্তা করছে যে সর্বনাশ, একজন শত্রু আমার বুকের উপর চেপে বসে আমাকে শেষ করবে, এটা কি আসলে ইসলাম? তখন সে বলছে যে আলী, ইসলাম কি এমন হয়? তখন আলী বলছে যে মান আহাব্বা লিল্লাহ অবগাদা লিল্লাহ, মুসলমানের কোনো কাজই আল্লাহর সন্তুষ্ট ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য কোনো কাজ হয় না, যে কারণে আমি তোমাকে ছেড়ে দিয়েছি। তখন সে বলছে ইসলাম যদি এত উদার হয়, ইসলাম যদি এত সাম্যর হয়, তাহলে আমাকে সেই ইসলাম পড়ায়, কালেমা পড়ায় আমাকে মুসলমান বানায় দেন।